আসসালামু আলাইকুম ফেসবুক অডিয়েন্স, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ঈদ মুবারক। অ্যাকচুয়ালি কি আর বলবো, এই মহামারীতে ঈদ কাটানোটাই খুব টাফ হয়ে গেছে আমাদের জন্য। তারপরে আমরা নিজের নিজের ডিস্টেন্স বজায় রাখি আমরা প্রতিবারই একটা না একটা ট্যুরে যাই। তো ইনশাল্লাহ এবারও আমরা একটু ট্যুরে যাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সবাই দোয়া করবেন। আর আপনাদের সকলের জন্য এবং সকলের পরিবারের জন্য অনেক অনেক আনন্দ, ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ফ্রেন্ডের কথা বলবো, আপনারা কথা বলুন। আসসালামু আলাইকুম। ফেসবুক সকল বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রতি বছর নাগাদ আমরা এবারও বের হলাম, তবে এবার একটা দিন লেট করে ফেলছি। প্রত্যেক বছর আমরা ঈদের দিনে বের হই, তবে এবার ঈদের দিন বের হতে পারলাম না ব্যস্ততা থাকার কারণে। তো আজকে আমরা বের হলাম, মানে ঈদের একদিন পরেই বের হলাম। তো খুব ভালো লাগতেছে সাগর পাড়ের উদ্দেশ্যে। আসলে রুটটা কিন্তু গত বছর চাইতে এই বছর অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমাদের একটু দেরি হচ্ছে যাইতে। সেক্ষেত্রে আমার ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে, যেহেতু রুট ভেরি ব্যাড। আসলে খুব ভালো লাগতেছে। এবার দুই বন্ধু এবারও বের হলাম। দূরত্ব থাকার কারণে হলো বন্ধুরা হয়তো আন্তরিকতা ভালোবাসা কমে নাই, হয়তো কাজের ক্ষেত্রে দুইজন দুই দিকেই থাকি, তবে যখনই সময় পাই একটু হলেও মানে একসাথে হওয়ার চেষ্টা করি। তো আজকে গতকালকে বের হতে পারলাম না, আজকে বের হলাম দুই বন্ধু মিলে। আমরা দুইজনেই যাচ্ছি। তা আশা করি আমাদের থেকে অনেক ভালো লাগতেছে, আশা করি আপনারাও ভালো থাকবেন। হয়তো নেক্সট টাইম হয়তো নেক্সট একটা এর মধ্যে দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসলে ঈদ হচ্ছে যে আমাদের জন্য একটা স্পেশাল ডে বা স্পেশাল অনেক কিছু। বলতে গেলে ঈদ হচ্ছে আমাদের লাইফের একটা খুব আনন্দময় মুহূর্ত। এটা আসলে বলার কিছু নাই। যারা এই যে পবিত্র মাহের রমজান 30টি রোজা যারা রাখছে, তাদের জন্য এই ঈদটা যে কত একটা মানে উপহার আল্লাহ দেওয়ার, সেটা একমাত্র রোজাদার ব্যক্তি বলতে পারে। আনন্দের মুহূর্তটা কীরকম, প্রতিবারই আমাদের বছরে বছরে আমাদের ঈদ আছে। আমাদের ব্যস্ততার মাঝে হলো আমরা শত চেষ্টা করি আমাদের রোজাগুলো আমরা পরিপূর্ণভাবে রাখার জন্য। তো পরিপূর্ণভাবে রাখার পরে আমাদের আনন্দময় মুহূর্তে একটা দিন আছে, পবিত্র ঈদুল ফিতর। ইনশাল্লাহ আমরা অনেক আনন্দ আছি, অনেক ভালো আছি, অনেক ভালোভাবে উপভোগ করতেছি। গত বছর চাইতে অ্যাকচুয়ালি আমরা এই বছর অনেক ভালোই আমরা করতে পারতেছি, ঈদটা এনজয় করতে পারতেছি। যে কারণে যে এইবারের ঈদটা আমার কাছে আমার ফ্রেন্ড আর আমার কাছে খুবই খুবই মানে অস্বাভাবিকভাবে আমাদের লাইফে একটা স্মৃতি হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সহি সালামতে থাকতে পারি। আমরা যেহেতু আমাদের স্কুল লাইফের বন্ধুত্ব আমাদের সে যেন এখনও আমরা ধরে রাখতে পারি। ইনশাল্লাহ আমাদের ভালোবাসা যেন যুগ যুগ বছর থাকে। সবাই দোয়া করবেন আমাদের প্রতি। আসলে শত ব্যস্ততার মাঝেও দিন কাটলে আমাদের সময়টা কিন্তু আমরা ঠিকই বের করে নিই ইনশাল্লাহ। তো আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, যাতে আমরা বাকি দিনগুলো এভাবে থাকতে পারি। আমি আমার বন্ধুর সাথে শত দুঃখ কষ্টের মাঝেও যাতে আমরা একসাথে থাকতে পারি, একজন একজনের পাশে। এই দোয়া করবেন সবাই। আর আমাদের বন্ধুর জন্য আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। এই এবার কি আমাদের পরিবারকেও ভালো রাখবেন ইনশাল্লাহ। আম্মু আব্বুকে অনেক বেশি ভালোবাসবেন, কারণ পৃথিবীতে তো মা বাবার চাইতে অনেক দামি আর কিছু নাই। সো একটু খেয়াল করবেন তাদেরকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য, কারণ মা হারানোর যন্ত্রণা একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে যে মা হারিয়েছে। তো এটা বলে আমি আর কি বলবো, সবার জন্য আন্তরিক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে ঈদ উদযাপন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম।